কোন মুসলিম মুশরিকদেরকে যদি সাহায্য করে মুসলমানের বিরুদ্ধে, সর্বসম্মতিক্রমে সে মুরতাদ, সে ধর্মত্যাগী, সে অমুসলিম, সে এখন আর মুসলমান নাই। সর্বসম্মত 10টা ইসলাম ভঙ্গের যে কারণ, সর্বসম্মত 10 কারণের মধ্যে একটা হলো এটা, মুজাহারাতুল মুশরিকিনা আলাল মুসলিমিন। মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সে সাহায্য করে, মুশরিকদেরকে টেনে আনে মুসলমানদেরকে মারার জন্য, দমন করার জন্য। এই লোকেরা সর্বসম্মতিক্রমে, সকল আলেমদের সর্বসম্মতিক্রমে এরা বেঈমান, এদের ইসলামে নাই। যাই হোক, আমরা অন্যায়কে সাপোর্ট করি না, কিন্তু বাট আমরা কি ভালো? যারা বসে আছেন বিভিন্ন দেশে দেশে রাজা হয়ে, প্রেসিডেন্ট হয়ে, তারা কি ভালো? এখানে তুলনামূলক যে একটু ভালো তারে দিয়া, তার চেয়ে খারাপ যে তারে আল্লাহ ভাঙ্গাবে। যে আস্তিক তারে দিয়ে নাস্তিকের আল্লাহ ভাঙ্গাবে। এইটা শুরু হবে, এখন শুরু হয়েছে। এখন এটা আপনারা দেখবেন, এইটার পরেই আসবে ইনশাআল্লাহ গোটা মানব জাতি বলবে এই অত্যাচার থেকে বাঁচাতে ইসলাম সাহায্য। আর রাস্তা নেই, তখন অমুসলিমরাও দৌড়বে, আর মুসলিমরা তো আমরা আছি ইসলামের দিকে। আমি তো বলবো সেই কথা, যে কথা বলে যেটা কেউ বলবে না, ওইটা আমি ছবি যেটা সবাই বলতেছে, ওটা তো হয়েই গেছে, ওটা তো হচ্ছে। যখন তরুণদের মুখে মুখে দেশপ্রেম দেখলাম, আদির জানা যায় যে দেশপ্রেমের সাইক্লোন হয়ে গেছে, খালেদা জিয়ার জানা যায় যে আরেক দেশপ্রেমের সাইক্লোন হয়ে গেছে, এবং এখনো যে বয়ে যাচ্ছে বিভিন্ন সরকারি সিদ্ধান্ত। এখন তার প্রকৃত বন্ধুকে, প্রকৃত শত্রুকে এটা চিনতে হবে। বিগত 54 বছরের ছিল হরিণের চামড়া পরা হায়নাকে মনে করেছিল নিরীহ হরিণ। আসলে হায়না শুধু চামড়াটা বসে দিতে, এইবার আর হরিণের সময় না হইতেছে। আয়নাতে হায়না, এটা আন্ডা বাচ্চা, নবীন প্রবীণ সবাই বুঝতেছে। এইবার এই জন্য আলহামদুলিল্লাহ জাতি শত্রু চিনতে না পারলে যেটা হয়, আদম আর হাওয়া শত্রু চিনতে পারে না, কারণ শত্রু এমন ভাবে কথা বলেছে বন্ধু হইয়া, যে এই গাছের ফল খান, খাইলে আপনি চিরস্থায়ী জান্নাতি, আপনি অক্ষয় সাম্রাজ্যের মালিক অথবা ফেরেশতা হয়ে গেলেন, আর আমি আপনার বন্ধু, আপনার ভাইয়ের কাছে। আমি আপনার বড় কল্যাণ চাই। বন্ধু সাথে একটু আদমের বলতে দিচ্ছি, আমাদের তো অনেক কঠিন শত্রু, কঠিন শত্রু মুমিনদের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে। তার কোনো না রাষ্ট্রীয় আইন সে মানবে, না আন্তর্জাতিক কোন আইন মানবে। মুসলিম কেন এই জন্য পিটিয়ে পারলে মেরে ফেলে, এইরকম শত্রু। তারা খুব বন্ধু সাজে আমাদের সাথে মিশেছে। দেখলাম যে পাকিস্তান যে ঠান্ডার বানাইয়া বিশ্ব জয় করতেছে, অ্যাটম বোম বানাইয়া গোটা জাহানের গৌরবে পরিণত হয়েছে। আমরাও তো সেই পাকিস্তানি ছিলাম, আজকে আমরা তাদের কাছে গিয়া এখন ভিক্ষা করতে হইতেছে, এটা হাতিয়ার পাতি, ঠিক না? তাহলে আমরা এতদিন, এই যে 55 বছর প্রায়, আমরা কি ছিলাম? স্বাধীনতার নামে পরাধীনতার মধ্যে ডুবেছিলাম, ঠিক না? আমরা শত্রু চিনি নাই, এখন শত্রু চিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য দালালি করলে আল্লাহর দালালি করবেন। আমরা সবাই বাংলাদেশের দালাল, আল্লাহর দালাল, বাংলাদেশের দালাল, বাংলা ভাষার দালাল, ঠিক না? দালাল কোন দেশের? আমরা বাংলাদেশের দালাল, আমরা ভারতের দালাল না, আমরা অন্য কোনো দেশের দালাল না, আমরা বাংলাদেশের দালাল। বাংলাদেশের দালালি করলে জান্নাত আছে আমার জন্য, আমার কপালে, ঠিক না?
কিন্তু ভিন্ন দেশে দালালি করলে জাহান্নাম আছে কপালে, কপালে জাহান্নাম আছে। এটা সর্বসম্মত ফতোয়া। যেই কোনো মুসলিম মুশরিকদেরকে যদি সাহায্য করে মুসলমানের বিরুদ্ধে, সর্বসম্মতিক্রমে সে মুরতাদ, সে ধর্মত্যাগী, সে অমুসলিম, সে এখন আর মুসলমান নাই। সর্বসম্মত 10টা ইসলাম ভঙ্গের যে কারণ, সর্বসম্মত 10 কারণের মধ্যে একটা হলো এটা, মুজাহারাতুল মুশরিকিনা আলাল মুসলিমিন। মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সে সাহায্য করে, মুশরিকদেরকে টেনে আনে মুসলমানদেরকে মারার জন্য, দমন করার জন্য। এই লোকেরা সর্বসম্মতিক্রমে, সকল আলেমদের সর্বসম্মতিক্রমে এরা বেঈমান, এদের ইসলামে নাই। তাইলে এত বড় জাহান্নামী আমল কি বাংলাদেশের কোনো মুসলমানের করা উচিত? আমরা এগুলো হেদায়েতের আশায় বলছি ভাই। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের জনগোষ্ঠীকে হেদায়েত দান করুন, জান্নাতের পথে পরিচালিত করুন। দোয়া কবুল না হলে কি আল্লাহ অসন্তুষ্ট হন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? দোয়া কবুল না হলে, মুসলিমদের কোনো দোয়া তো কবুল ছাড়া যায় না। মুসলমানদের দোয়া, যেটা দোয়া করেছেন সেটা যদি আপনাকে দিলে ভালো হবে আল্লাহ জানেন, সেটা দেবেন। যদি সেটা না দিয়া অন্য একটা দিলে ভালো হবে। আপনি দোয়া করছেন আমেরিকা যাবেন, আল্লাহ নিয়ে গেল সৌদি আরব, বুঝবেন যে আমেরিকার দোয়াটা আমার ঠিক ছিল না। আমেরিকা গেলে হয়তো আমি বেদিন হয়ে যেতাম। ইউরোপে যাওয়ার দোয়া করেছি, কপালে জুটছে সৌদি আরব। তো বুঝতে হবে আল্লাহ ওই দোয়াটা ঘুরাইয়া আমারে কাবা শরীফের দিকে নিয়ে গেছে, বুঝেন না? তাহলে দোয়া আপনার ঠিকছে। আপনি ইউরোপের দোয়া করেছেন, আপনার কপালে আসছে সৌদি আরবের ভিসা, তাহলে এই দোয়াটা কবুল হয়েছে না রদ হয়েছে? কবুল হয়েছে, কবুল ভালোভাবে হয়েছে। আচ্ছা, আর যদি সেই আপনি ইউরোপের দোয়া করে ইউরোপও পেলেন না, সৌদি আরবও পেলেন না, দেশে একখান ভালো ব্যবসা পাইলেন, এইবারও দোয়া কবুল হয়েছে। আল্লাহ বুঝলেন যে তুমি বিদেশ যাই সুবিধা করতে পারত না, বিদেশ গিয়া 1-1.5 বছর কান্নাকাটি কইরা পরে আবার দেশে চলে আইবা, পুঁজিও যাইব, লাভও যাইব, সব যাইব। এই জন্য আপনারা দেশে ব্যবসা ধরাই দিছে। তাহলে মুসলমানের দোয়া মিস নাই। আল্লাহ নবী বলেন, গাছের মধ্যে একটা গাছ আছে খেজুর গাছ, খেজুর গাছের পাতা ঝরতে দেখেছেন কেউ? আম গাছের পাতা যেরকম ঝরে, খেজুর গাছের পাতা ঝরে? কোনোদিন ঝরে না। নবীজি এক্সাম্পল দিয়েছেন, সহিহ বুখারীর জ্ঞান অধ্যায়ের হাদিস, কাযালিকা লা তাসকুতু লিমুমিনিন দাওয়া